হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এখন কথা বলবো ফির আই হাসিন দিলরুবা নিয়ে। সিনেমাটা নেটফ্লিক্সে রিলিজ করেছে এবং একটা সাকসেসফুল সিনেমার পার্ট 2 সেটা কতটা জাস্টিফাইড হলো, ফার্স্ট পার্টের যে হাইপ ছিল সেটা মেনটেন করতে পারলো কিনা এবং স্টোরি কতটা এগোলো, এইসব নিয়ে থাকবে আলোচনা। তো এই সিনেমাটা বা ফার্স্ট আমি যদি পার্টটার কথা বলি, সেটা একটা দারুণ নোটে এন্ড হয়েছিল এবং যে স্যাক্রিফাইস এবং পণ্ডিতজির যে বইয়ের রেফারেন্স এবং সেখান থেকে বেরিয়ে আসা তাপসী পান্নুর ক্যারেক্টারটা যেভাবে ওখানে আমরা ডেভেলপমেন্ট দেখেছিলাম বা অন্যান্য ক্যারেক্টারের যে একটা সিঙ্ক দেখেছিলাম, সেটা দারুণ। এবং টার্ন অ্যান্ড টুইস্টের আমি যদি কথা বলি, সেটা অসম্ভব সুন্দর ছিল ফার্স্ট পার্টের ক্ষেত্রে। তো সেকেন্ড পার্টে আমরা যদি দেখি, এর গল্প এগোচ্ছে, তারা শিফট হয়ে আগ্রায় চলে এসেছে এবং সেখানে একটা অন্য ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়েছে এখানে, যে হচ্ছে বেসিক্যালি ইনসুলিন দেয়, কম্পাউন্ডার টাইপের। এবং তার সাথে এই যে তাপসী পান্নুর পরিচয় বা অন্যদিকে তার যে হাজব্যান্ড ছিল সেটা কিভাবে মেলামেশা করছে, এবং অবশ্যই পুলিশের আবার নতুনভাবে ইনভেস্টিগেশন করা, আবারও একটা নতুন ক্যারেক্টার উঠে আসে যে আগের পার্টে মারা গেছিল, তার হচ্ছে কাকা। এবং সে কিভাবে এখানে লিড নেয়, আলটিমেটলি তাদের যে এই যে জার্নি, এই যে একে অপরকে চেজ করা, এটার পরিণতি কি, এটাই সিনেমায় দেখানো হয়েছে। এর বেশি জানতে হলে তোমাদের নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা আমার কাছে এক কথায় বেশ সুন্দর অ্যাটেম্প্ট, এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার দারুণ লেগেছে। প্রথমত, আমি অবশ্যই কম্প্যারিজনে যাব ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টের, কারণ এই কম্প্যারিজনটা আসবেই। কিন্তু আমি সবসময় এটা এক্সপেক্ট করতে পারি না যে ফার্স্ট পার্টে যে টার্ন অ্যান্ড টুইস্টগুলো ছিল সেগুলো যেরকম হাইপ ছিল, বা যখন আমরা প্রথম জায়গায় একটা জিনিস তৈরি করি সেকেন্ড পার্টে ততটাই থাকবে। রাদার ওই যে টার্ন অ্যান্ড টুইস্টগুলো যদি গল্পের সাথে যায় তাহলে আমার কাছে জাস্টিফাইড। এবং এইখানে যে টার্ন অ্যান্ড টুইস্টগুলো দেওয়া হয়েছে, দু একটা জায়গায় প্রেডিক্টেবল, কিছু জিনিস প্রেডিক্টেবল নয়, তো এই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মেনটেন হয়েছে। সুতরাং স্ক্রিন প্লে লেভেলে আমরা যেরকম ট্রিটমেন্ট একটা টাইম লাইন নিয়ে যেভাবে খেলা প্রথম পার্টে দেখেছিলাম, সেই জিনিসটাই এখানে আছে। একটা জিনিস, একটা ইনসিডেন্ট, ওই তাপসী পান্নু ছুটে পুলিশ স্টেশন পৌঁছানো, এটা প্রায় 3-4 বার ইউজ করা হয়েছে এবং সেটা জাস্টিফাইড, কারণ গল্পের মোড়ে সেই জায়গায় যখনই এসছে আমাদের কোথাও বোর ফিল হয়নি, আমরা ওই জিনিসটাকে এনজয় করেছি। এবং লাস্টে যখন বলা হয় যে পণ্ডিতজি বাবার কথাটা, এবং যখন বলে তুমি কি করে জানলে, ওটা একটা হাই পয়েন্ট। অবশ্যই এর একটা থার্ড পার্ট আসার সম্ভাবনা তো থাকলোই, কিন্তু এই যে ওভারঅল জার্নি, এই যে বুদ্ধিদীপ্ত একটা অ্যাটেম্প্ট এবং সবসময় একটা বইয়ের রেফারেন্স, তার সাথে সাথে প্রত্যেকটা জিনিসগুলোকে, কিউগুলোকে লিঙ্ক করা, যে পণ্ডিতজি অনেকদিন আগে মারা গেছে কিন্তু তারপরেও তার বই ছাপছে, কে ছাপাচ্ছে সেটারও একটা হয়তো কোথাও গিয়ে ক্লু রাখলো মেকার্সরা লাস্টে। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে যদি কোনো জিনিস আমি ক্লোজ করছি, তার একটা প্রপার ওপেনিংয়ের সাথে যে মেলবন্ধনটা সেটা প্রতিস্থাপন করছি, তাহলে পরে ওভারঅল সার্কেলটা কমপ্লিট হয়। এবং এই সিনেমার টেকনিক্যালিটিস দারুণ, যত সুন্দর ঝকঝকে ক্যামেরার কাজ, যত সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেল, কালার, যেভাবে রাতের সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে, লাইটের স্পেশালি যে ব্যালেন্সিংটা রাখা হয়েছে প্রত্যেকটা সিনে, এবং যেহেতু এইচডি কোয়ালিটিতে দেখছি, ওই যে বৃষ্টির সিনগুলো একটু একটু স্লোমো, ওভার ড্রামাটিক ব্যাপারটা করছে এবং ড্রামাটা ক্রিয়েট করতে হেল্প করছে। ওভার ড্রামাটিক ইন দ্য সেন্স কোথাও বেশি মনে হচ্ছে না, কিন্তু যথাযথ। এবং আমার মনে হয় সেই জিনিসটা থ্রু আউট সিনেমার যে প্রেজেন্টেশন তার মধ্যে থেকেছে। এর আর্ট হোক, এর অন্যান্য ডিপার্টমেন্ট হোক, ডায়লগস হোক, এবং এই যে চেজিং ব্যাপারটা, সেটা কিন্তু খুব সুন্দর আছে। লাস্টে যখন প্রজেক্টারে পুরো জিনিসটা খোলসা হচ্ছে যে কে কী প্ল্যান করেছিল, কে কী জিনিস করেছিল, আবার তারপরেও এন্ড টুইস্টের পরেও আর একটা টুইস্ট রাখা হয়েছে, এবং লাস্টে আবার একটা টুইস্ট রাখা হয়েছে, তো 3-4টে টুইস্ট, এবং সেই জিনিসগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে আসে। পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স অসামান্য, খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো তারা ফুটিয়ে তুলেছে তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের দ্বারা, তাদের ক্যারেক্টার ক্রাফট দ্বারা, এবং সেইগুলো দেখতে বেশ ভালো লাগে। অনলাইন কেমিস্ট্রি যখন একসাথে তারা আসছে, পুরো জিনিসটা দারুণভাবে সেই ইমোশনাল অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়, ওই ব্যাপারগুলো ক্রিয়েট হয়। তো পুলিশের অ্যাঙ্গেল থেকে হোক না কেন, বা তাদের পয়েন্ট অফ ভিউজ, কোথাও গিয়ে সেটা চাপিয়ে দেওয়া নয় যে সব কিছুই জাস্টিফাই করছি। এবং লোকেশন, তার ভ্যারিয়েশনস, যেভাবে তাজমহল ওই পুরো গ্র্যান্ডারটা ক্রিয়েট করা হয়েছে, যে জায়গাগুলোকে দেখানো হয়েছে, আমার তো অমায়িক লেগেছে। সুতরাং সিনেমাটার মধ্যে আমি বলছি যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি যদি কথা বলি, ফার্স্ট পার্টের যে টুইস্টগুলো ছিল তার থেকে এখানে একটু হয়তো ল্যাক করে, কারণ সেই জিনিসটাই একটা, যখন আমি প্রথম জিনিস ক্রিয়েট করছি সেটা একটা দারুণভাবে হয়ে যায়, এবং যখন কোনো সাকসেসফুল কাজ হয়ে যায় তার সিকুয়েল বানানোর ক্ষেত্রে আমরা এটা হিস্টোরিক্যালি দেখেছি যে ল্যাক করে,
সেকেন্ড পার্টটা অতটা হাইপ ক্রিয়েট করতে পারে না, রাদার সেকেন্ড পার্ট একদম ফ্লপই হয়ে যায়। বাট সেই জায়গায় এখানে সেকেন্ড পার্টটা হাইপ তো মেনটেন করতে পেরেছে, এবং আমি বলবো অ্যাচিভমেন্টের আমি যদি এই পার্সেন্টেজে যাই, প্রায় 90% কিন্তু অ্যাচিভ করতে পারে ফার্স্ট পার্টের তুলনায়। সো এই পার্সেন্টেজটা কিন্তু খুব ভালো, খারাপ নয়। 100%, 110% অ্যাচিভ করা পসিবল না, কারণ ফার্স্ট পার্টের জেনারেলি মানুষ কোনো এক্সপেকটেশন না রেখে দেখে, প্রথম কাজ, সেই জায়গায় একটা আলাদা হাইপ থাকে। বাট সেকেন্ড পার্টে এক্সপেকটেশন তৈরি হয়ে যায় যদি ফার্স্ট পার্ট ভালো থাকে, সেই জায়গায় সেটা ম্যাচ করার চাপ। তাও আমি বলবো মেকার্সরা সেই পয়েন্টগুলো, সেই কিউগুলো, সেই জায়গাগুলো যত সম্ভব ক্রিয়েট করার চেষ্টা করেছে। কোথাও গিয়ে হয়তো সেইভাবে ওয়ার্ক কিছু কিছু জায়গায় করছে না, বাট বেশিরভাগ জায়গায় আমার জন্য ওয়ার্ক করে। তো আমি বলবো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো এবং এনজয় করো এই সিনেমাটা, বিকজ ওই 2 ঘন্টা তোমাদেরকে বিভিন্নভাবে সিনেমাটা ধরে রাখবে, সিনেমার যে এক্সপিরিয়েন্স হয় সেটা দিতে আমার মনে হেল্প করবে। এই ছিল আমার মতামত এই সিনেমাটা সম্পর্কে। তোমরা যদি অলরেডি দেখে নিয়েছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।